মায়ের সাথে গাদ্দারি করলে, বাবার সাথে গাদ্দারি করলে, মায় বলে বাবাই বলে তোর মতো সন্তান লাগবে না, তোর আমি তেজ্য পুত্র করে দিলাম। আল্লাহ বলে তোর মা বাবাই তোরে কিছু দেয় নাই, সব দিলাম আমি আল্লাহ। আমি কিন্তু কোনোদিন তোরে বলি নাই বান্দা তোরে আমার দরকার নাই। মায় তোরে কিছুই দেয় নাই, বাবাই তোরে কিছুই দেয় নাই, তারপরও মা বাবার অবাধ্য হয়ে গেলে মা বাবা বলে তোর মতো সন্তান আমার দরকার নাই, যা যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর আমি তেজ্য পুত্র করে দিলাম। আর আমার মালিক বলে সব দিলাম আমি। 60 বছর অন্যায় করছো, 50 বছর গুনাহ করছো, এ 50 বছরে 60 বছরে কোনো একটা দিন তুই আমার ডাকো নাই, আমার মালিকের দিকে তুই কোনোদিন তাকাস নাই। সব 50টা বছর 60 বছর আমার গাদ্দারি করছো, আমার নাফরমানি করছো, আমাকে নিয়ে কটূক্তি করছো, কোনোদিন আমার ইবাদত করো নাই, কোনোদিন আমার ডাকস নাই। কিন্তু 50 বছর কোনোদিন আমি তোরে বলি নাই তোর মতো বান্দা আমার দরকার নাই। আমি সব সময় তাকায় রইছি, সব সময় তাকায় রইছি কোন সময় আমার বান্দাটা নিজের ভুল বুঝা একদিন আমারে ডাক দেবে আল্লাহ। 50 বছর পরে, 60 বছর পরে, 70 বছর পরে, 100 বছর পরে বান্দা তুই যখন ডাক দিবে আল্লাহ, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, এ বইলা চোখের পানি ছাইরা দিবি, এ বান্দা চোখের পানি ছাইরা দিবি। চোখের পানিগুলো গড়া 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 নাকের আগায় আসার আগে আগে আমি কুদরতে মাওলা তোর জিন্দগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। কয় বছর বল তাম জিন্দগি গুনায় কাটাইছো, এরপরে কোনোদিন বলি নাই তোরা আমার দরকার নাই, তোরা আমার দরকার আছে। আরে তোরে তো আমি বড় মায়া করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আরে এত মায়া কেউ করে না, এত আদর কেউ করে না। দুনিয়ায় তাকায় দেখ কত মাখলুক বানাইছি, কোন মাখলুকের এত সুন্দর চেহারা দেই নাই, কত মাখলুকের এত সুন্দর চেহারা দেই নাই। তোরে আমি যে একটা সুন্দর চেহারা বানাইছি, দুনিয়ার সব মাখলুক বানাইছি, বান্দা তোরও বানাইছি, তোরও বানাইতে গিয়ে আমি ফেরেশতাদেরকে দিয়ে বানাইছি। কিন্তু তোমার এই চেহারাটা আমি ফেরেশতাদেরকে বলছি, ফেরেশতা এই চেহারাটা তোমরা বানাইবে না, এই চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরত হাত দিয়ে বানাবো। আমার মালিকের কুদরত হাতটা কত সুন্দর দেখেন, যার কারণে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। দুনিয়া কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়া শুরু থেকে কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলে দেখো কত মাখলুক বানাইছে, এত সুন্দর কপাল আমি কারো দেই নাই। বান্দা তোরে যত সুন্দর করে চেহারাটা বানাইলাম, কপাল বানাইলাম, সেজদা করার মতো কপাল আমি কারো দেই নাই। মানুষ তোরে বানাই এত সুন্দর একটা কপাল দিলাম, তুই সেজদা দিবি, সেজদা দেওয়ার জন্য তোর একটা কপাল বানায় দিলাম। এরকম ভাগ্যের কপাল, সেজদা দেওয়ার মতো কপাল আমি কাউকে দেই নাই। কোন মাখলুক আমি সেজদা দেওয়ার মতো বানাই নাই, সেজদা দেওয়ার মতো বানাইছি শুধু তোরে। এ বান্দা দুনিয়ায় যত বড় বিপদে থাকো, যত বড় বিপদে থাকো, যত বড় বিপদে থাকো, সব শেষ যখন রাত্রে যে কোনো সময় যে কোনো টাইমে কুদরতি কদমে সেজদায় পড়ে যাও। আল্লাহ তাআলা বলে বান্দা যখন সেজদা দেয়, বান্দা যখন সেজদা দেয়, তুমি আর আমি দেখি আমি বান্দা মাটিতে সেজদা দেই, আর আল্লাহ তাআলা বলে না না বান্দা মাটিতে সেজদা দেয় না। আমার বান্দা যখন কুদরতি কপালটা মাটিতে সেজদা দেওয়ার জন্য নিচে নামায় নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা বান্দার কপালের ভিতরে আমার কুদরতি পাও দুখানা ঢুকায় দে। এ বান্দা তোর কপাল মাটিতে লাগে না, মাটিতে লাগে না, আমার পায়ে তুই সেজদা দাও, আমার পায়ের ভিতরে সেজদা দাও। এ কারণে বান্দা তোর আমি বড় দামি করে বানাইছি। আল্লাহ তাআলা বলে বান্দা তুই নিরাশ হইস না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
হে বান্দা, নিজেরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, গুনাহ করতে 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 তোমার নফসটাকে যারা ধ্বংস করে দিছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে দূরে যাস না, তোমরা আমার রহমত থেকে দূরে যাও না, তোমরা আমার রহমত থেকে দূরে যাও না। আমার রহমতের কোনো কুল কিনারা নাই, আমার রহমতের কোনো কুল কিনারা নাই, আমার রহমতের কোনো কুল কিনারা নাই। আমার কাছে চা, আমার কাছে চা। 100 মানুষ হত্যা করছে, তারও আমি ক্ষমা করে দিছি। কবরের ভিতরে নাইমা সুন্দর মেয়ের সাথে জেনা করছে, তারও আমি ক্ষমা করে দিছি। নিজের মেয়েকে নিজে মাটির ভিতরে পুইতে হত্যা করছে, তারও আমি ক্ষমা করে দিছি। বলে 100 জন হত্যা করছে, তারও আমি ক্ষমা করছি। কবর ভিতরে নাইমা সুন্দর মেয়ের সাথে, লাশের সাথে জেনা করছে, তারও আমি ক্ষমা করছি। নিজের গর্ভের সন্তান ছোট্ট মেয়েটাকে মাটির ভিতরে পুইলা ফেলছে, তারও আমি ক্ষমা করছি। তুই তো 100 জন হত্যা করো নাই, তুই তো কবরের ভিতর নাইমা সুন্দর মেয়ের সাথে জেনা করো নাই, তুই তো তোর নিজের মায়ের মাটির ভিতর দাফন করো নাই। আরে বান্দা, আকাশ পরিমাণ যদি অন্যায় করে থাকো, সাগরের ফেনা রাশি পর্যন্ত যদি অন্যায় করে থাকো, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলে, আমারে একবার ডাক দে বান্দা, তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করতে দেরি করব না। দুনিয়ায় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, দুনিয়ায় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই দিনের চাইতে আর কোনোদিন খুশি হয় না। বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়, আর কোনো কাজে আল্লাহ তাআলা এত খুশি হয় না। ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রথম আসমানের ফেরেশতা ডাইকে বলে, আমার এক বান্দা আমার সাথে আজকে সন্ধি করছে, আমার এক বান্দা আমার সাথে সন্ধি করছে, আর কোনোদিন সে গুনাহ করবে না। আমি বান্দার উপরে খুশি, তোমরা বান্দার উপরে খুশি হয়ে যাও। 7 আসমানের ফেরেশতারা একজন আরেকজনকে ডাইকে বলে, জমিনের এক বান্দা আজকে আল্লাহ তাআলা সে সন্ধি করছে, সে আর কোনোদিন গুনাহ করবে না। আল্লাহ তাআলার কাছে সন্ধি করছে, সে আর কোনোদিন গুনাহ করবে না। আজকে আল্লাহ তাআলা খুব আনন্দিত, আজকে আল্লাহ তাআলা খুব আনন্দিত, আজকে আল্লাহ তাআলা খুব আনন্দিত। এর চাইতে আর বেশি খুশি আল্লাহ তাআলা কিছু হয় না, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে। এজন্য ভাই, সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। মনে মনে ভাবেন, আপনারা, আমি মনে মনে ভাবি অনেকক্ষণ বেঁচে থাকবো, অনেক দিন বেঁচে থাকবো, আমার হায়াত তো অনেক বেশি, আমার হায়াত তো অনেক বেশি। আসলে না না, মালাকুল মউত সবার পিছনে কিন্তু লাগা আছে। যার সময়টা চলে আসবে, মালিকের অর্ডার হয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে। যুবক ভাই, আপনি মনে মনে ভাববেন যে আপনি মনে হয় অনেকদিন বেঁচে থাকবেন, এরকম কোনো গ্যারান্টি নাই। বৃদ্ধ বাবা যে আপনার, আমি চুলদারি পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঢিলে ডালা হয়ে গেছে, আপনি আর আমি এখনো কিন্তু গুনাহ ছাড়ি না। এজন্য বৃদ্ধ বাবা যে আপনারা যারা আছেন, আপনাদের পায়ে ধরে বলে, আপনাদের হাতে ধরে বলে, যুবক ভাই তোমরা যারা আছো, তোমাদের হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, গুনাহ থেকে বাইচে আসেন, গুনাহ থেকে ফেরেন, গুনাহ থেকে ফেরেন। গুনাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالماكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا
إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, এই ঘরে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য আমরা সবাই অন্তর থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতা কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে তার ঘরে তার হুকুম পালন করার জন্য আমাদেরকে আসার তৌফিক দিলেন। এই জন্য আরও একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় কিন্তু বেশি নাই, কার কখন মৃত্যুর ডাক এসে যায় আমরা কেউ বলতে পারি না। এজন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আসার আগেই আমাদেরকে পরকালের যাত্রী হিসাবে মাল সামানা সব কিছু তৈরি করে রাখতে হবে। কারণ কার কখন মৃত্যু আসে আমরা কেউ বলতে, দুনিয়ায় আমরা কেউ আমাদের ইচ্ছা আসি না, আবার আসতেও চাই না, আবার চাইলেই আমার ইচ্ছায় আমি দুনিয়া থেকে যেত। আমাদেরকে দুনিয়ায় কে পাঠিয়েছেন বলেন? কি জন্য পাঠাইছেন? তার গোলামি করার জন্য। কেউ যদি কাউকে কোথাও পাঠায়, পাঠাবার পিছনে উদ্দেশ্য থাকে না, থাকে কি থাকে না? তো আমাদেরকে পাঠাইছেন আমাদের আল্লাহ। তিনি কেন পাঠাইছেন? কেন পাঠাইছেন? তার গোলামের জন্য। গোলামি কি? যে আমার ইবাদত করো, আমি যেটাকে তোমাদেরকে করার জন্য বলছি সেটা করো, যেটাকে ছাড়ার জন্য বলছি সেটাকে ছাড়ো। কিন্তু আমাদের মতো বুঝদার, আমাদের মতো জ্ঞানী দুনিয়ায় আর কেউ নাই, এরকম আমি মনে করি। আপনি যত বড়ই জ্ঞানী হন, যত বড়ই বুঝদার হন, যত বড় ক্ষমতার মালিক হন, যত বড় টাকার মালিক হন, দুনিয়া ছেড়ে কিন্তু যাওয়া লাগবে। লাগবে না? যাওয়া লাগবে না? দেখেন আমাদের চুলদারি সব সাদা করে ফেলছি, কিন্তু এখন আমরা গুনাহ করি।
এখন আমরা কি করি? গুনাহ করি। চুলদারি সাদা হয়ে গেছে, তার মানে কি চলে যাওয়ার নিশানা চলে আসছে। চলে যাওয়ার নিশানা চলে আসছে কাছাকাছি। এরপরও আমরা গুনাহ করি। আজকে ফজরের নামাজ অনেকে পড়ি নাই, ফজরের নামাজ অনেকে পড়ি নাই। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এ বান্দাগুলো তোমার কি শুনতেছে? বলে, তোমার গুণগান, তোমার বরত্বের কথা শুনতেছে। বলে, কেন? বলে, তারা জান্নাত পাওয়ার আশায়, জান্নাত, তোমার ভালোবাসা জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলে, এরা আমার জান্নাত দেখছে? কয়, না, দেখে নাই। তো যদি জান্নাত দেখতো, কয় তাহলে তোমাকে পাওয়ার জন্য তারা আরো বেশি বেকুল হয়ে যেত। কি হয়ে যেত? আরো বেশি বেকুল হয়ে যেত। বলে, বান্দারা আর কি চায় ওখানে বৈশা? বলে, তারা চায় জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম দেখছে? কয়, না, দেখে নাই। জাহান্নাম যদি দেখতো, ফেরেশতারা বলে, যদি জাহান্নাম দেখতো, ঘর বাড়ি, স্ত্রী, ছেলে মেয়ে সবকিছু ছাইরা এরা পাগল হয়ে একদিকে চলে যেত। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, আমরা জাহান্নাম দেখি নাই বিধায় আমরা গুনাহ করি। কি করি? গুনাহ করি। অথচ আমি মুরব্বী মানুষ, এখন আমার ছেলে সন্তান নাতি নাতকুরা যারা আছে এদেরকে দিনের পথে বুঝাইবার সময় এদেরকে বুঝানো বাদ দিয়ে আমি দাদায় নানায় যদি গুনাহ করি, তা আমার পরবর্তী জেনারেশন যারা আসবে এরা আমার জন্য কি করবে বলেন তো? কি বুঝতেছেন? আমি দাদা নানা যদি আমার নাতি ছেলে মেয়ের সামনে আমি যদি গুনাহ করি, বাবা হইয়া, দাদা হইয়া, চাচা হইয়া, নানা হইয়া, তা আমার পরবর্তী জেনারেশন যারা আছে ওরা কি করবে? বেশি করবে না? তা আমার কি দরকার ছিল? আমার দরকার ছিল এদেরকে বুঝানো, কিন্তু বুঝাই না। বরঞ্চ আমরা গুনাহ করার জন্য তাদেরকে আরো উৎসাহ দিতেছি। গুনাহ করার জন্য কি করতেছে? উৎসাহ দিতেছে। গুনাহ যে মারাত্মক সমস্যা, এটার আযাব যে বড় কঠিন, এটা আমাদের এখনো বুঝার ভিতরে আসে নাই। যে গুনাহ কি, আর এর শাস্তি কি, এর আযাব কি। জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? 19 জন ফেরেশতা থাকবে জাহান্নামে। বলে, জাহান্নামের ফেরেশতাগুলো এমন হবে, মালিক নামের একটা ফেরেশতা থাকবে, জাহান্নামের দারোয়ান। এই এক চোখে দেখে না, একই করে না। কথা বলেন না কেন? চোখে, কোনো চোখে দেখে না, চোখে দেখে না। দ্বিতীয়, সে কানেও দেখে না। কি করে না? আচ্ছা, আপনারে একজন মানুষে পিটাইতেছে, আপনি অনুনয় বিনয় করতেছেন, কাঁদতেছেন, এটা সে দেখতেছে। আপনার চোখ দিয়ে পানি বের হইতেছে, শরীর ফাইটা রক্ত বের হইতেছে, খুব কাকুতি মিনতি করতেছেন। সে ব্যক্তি কানে শোনে না, কিন্তু দেখতেছে। দেখার পর সে কি লাগতেছে? মায়া লাগতেছে না? মায়া লাগবে। যাই হোক, সে কানে শোনে না, সে দেখতেছে। দেখার কারণে সে কি লাগতেছে? মায়া লাগতেছে। আর এক ব্যক্তি দেখে না, কিন্তু কানে শোনে।
আপনি তার পাশে বসে দুই বলেন, ভাই আমি এই কষ্টে আছি, এই কষ্টে আছি, অনেক কষ্টে আছি, তুমি আমার একটু সাপোর্ট দাও, সহযোগিতা করো। কানে শোনার কারণে তার কাছে অনুনয় বিনয় করলে সে শোনার পরে আপনার উপরে সে দয়া করবে কি করবে না? করবে না? আর জাহান্নামে আল্লাহ তাআলা যে ফেরেশতা রাখছেন, এরা কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ বলছে, ওরে ধরিয়া খালি পিডা, ওরে ধরে কি করবি? এরা খালি পিডাবি। মানে আমরা যে পিড়াইতে থাকবে, আমরা যতই চিল্লাম ও দেখবেও না, ও শুনবেও না। ওর কাম হইলো খালি আপনার সাইজ করা। কি কাম হইলো? কি সাইজ করা। পুলিশে তো টাকা পয়সা দিলে তো আলহামদুলিল্লাহ এরা রিমান্ডের মাইর কমায় দেয়। কি করেন? কমাই দেয় না? টাকা পয়সা দিলে রিমান্ড হইলে ঘুরে ফিরে 5 দিনের জায়গায় 3 দিন করে দেয়। মাইর যে কটা দিন একটু কমায় দেয়। কিন্তু হেলে তো ঘুষ দেওয়ারও কোনো সিস্টেম নাই, আছে নাকি? দুনিয়া আপনি 6-9 করে পাপ পাইবেন, পার পাইবেন, কিন্তু পরকালে 6-9 করার কোনো পার আছে নাকি? কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার ইবাদত করার জন্য, কিন্তু সে ইবাদত বাদ দিয়া আমরা কোথায় চলে গেছে? গুনার কাজে চলে গেছে। ইবাদত না বাদ দিয়া, না কইরা গুনার কাজে আপনারা আমি লেগে গেছে। গুনাহ, আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছিলাম, আমরা যারা মুরব্বী হয়ে গেছি এখন আমরা গুনাহ করি। এ বাবাজি, আপনি চিন্তা করেন তো একটু, এখানে বৈশা করেন অথবা বাসায় বৈশা করেন, রাত্রে যখন ঘুমাইতে যান তখন আপনি বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চোখ বুইজা চিন্তা করেন তো, আপনার কে আপনার পাশে আছে, কে আপনার সাথে আছে, কে আপনার সাথে যাবে, কে আপনার আপন হবে। আপনি কাকে বন্ধু বানাইছেন, কি নিয়ে যাইতেছেন, কে আপনার সাথে যাবে। বয়স তো অনেক হয়ে গেছে, বাহাদুরি তো কমে নাই। টাকা পয়সার গরমে, ক্ষমতার গরমে শরীরের তাগুত এখনো কি হয় নাই, কমতেছে না। চিন্তা করেন, এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই বরত্ব কিছুই আপনার সাথে যাবে না, কিছুই আপনার সাথে। একা খালি হাতে যেতে হবে, একা একা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা সময় আছে, বান্দা এখনো কি আছে? সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। আমি দেখতেছি আমি এটা গুনাহ করতেছি, ভাই গুনাহটা ছাড়েন। মানে ছাড়ার কোনো নিজের ভিতরে কোনো অনুশোচনা নাই যেটা ছাড়া দরকার। আমরা এমন কেন হইলাম বলেন তো? আমরা এমন কেন হইলাম যে আমি গুনাহটা করতেছি, এটা আমার করাই লাগবে কেন? এখন আমি ছাইরা দেই। চিন্তা করেন তো, আপনি মরে গেলে কে আপনার সাথী হবে? একটু চিন্তা করেন আপনারা। গুনাহ তো করলেন, বহুত করছেন না? যৌবন বয়সে গুনাহ, যা যা করার শখ ছিল সব করছেন না? সিনেমা হলে যাওয়ার শখ ছিল, গেছেন না? মেনে ফুর্তি করার শখ ছিল, করছেন না? মদ খাওয়ার আড্ডা দিয়ে বন্ধু বান্ধবদের মদ খাওয়ার একটা আপনার ভিতরে ছিল, করছেন না? করছেন তো। কোনো গুনাহ তো মনে হয় বাদ নাই। কোনো গুনাহ যারা বাদ আছেন আলহামদুলিল্লাহ ভালো, অনেকে আছেন এমন কোনো গুনাহ নাই, সব গুনার টেস্ট মজা নিছেন না? এরপরে তো আল্লাহ আপনার উপরে আমার উপরে বেজার না? বেজার কি? বেজার। আল্লাহ বলছে করিস না, আপনি সব করছেন, এবার আল্লাহ কয় বেজার না। চিন্তা করেন তো, আমার বাপ মায় খাওয়ায়, আমার বাপ মায় আমার পড়ায়, আমার বাপ মায় আমারে খাওয়ায় না। খাওয়ায় কে? বাপ মার মাধ্যমে খাওয়ায়। আমারে পাঠাইবার 500 বছর আগে রিজিক পাঠাইছেন। কত বছর আগে বলেন? কয় বছর আগে?
আমারে পাঠাইবার 500 বছর আগে আল্লাহ আমার রিজিক পাঠায়, অথবা এক হাদিসে আছে 500 বছর, আর এক হাদিসে 50 বছর, ধরেন 50 বছর আগে আমারে পাঠাইবার 50 বছর আগে যে আল্লাহ দুনিয়া রিজিক পাঠায়, আমার রিজিক, তার মানে আমার বাবার আগে পাঠাইছে রিজিক। কথা বলেন না কেন? আমার বাবাই তখন দুনিয়াতে আসে নাই, আমার বাবাই দুনিয়ায় ছিল না, আমার বাবার রিজিকও পাঠাইছে, আমার রিজিকও পাঠাইছে, আমার মার রিজিকও পাঠাইছে। কারণ আমি আমার বাবার যদি মনে করেন যে 5 নম্বর সন্তান, তা আমার বাবার 5 নম্বর সন্তান, আমি যদি আমার বাবার ঔরসে দুনিয়ায়, আমার বাবার যখন 45 বছর বা 40 বছর বয়সে আমি যদি আসি, 35 বছরে যদি আমি আসি, তাহলে আমার বাবার আর 15 বছর বাকি, ঠিক না? 15 বছর এই সময় বাবার দুনিয়া আসছে। 50 বছর যদি হয়, 50 বছর আগে দুনিয়া রিজিক পাঠান, তাহলে আমার রিজিক তখন আমার বাবাই দুনিয়া আসে না, এর আগে আল্লাহ রিজিক পাঠাইছে যে আমার বাবাই আসবে, সে বড় হবে, বিয়ে করবে, এর ঘরে 5 নম্বর সন্তান হবে ইব্রাহিম। এর রিজিক পাঠাইছে কবে? আমার বাবাই দুনিয়ায় আসার আগে। চিন্তা করছেন? আমরা শুধু শুধু টেনশন আর পেরেশান করি। আমার বাবাই দুনিয়ায় আসার আগে আমার রিজিক পাঠাইছে আল্লাহ, অথচ আমরা কি করি? চিন্তা করি, এখনো চিন্তা করতেছি, এখনো করতেছি, এখনো চিন্তা করতেছি। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে মালিক আমার রিজিক পাঠাই দিলেন, সবকিছু পাঠাই দিলেন, আমার ভাই আমারে খাওয়ায় না, আমার মা আমারে খাওয়ায় না, এরপরেও কোনো কারণে বাবা মার সাথে সন্তান বেয়াদবি করলে, অসঙ্গতি করলে, এই বাবা মা সন্তানকে তেজ্য পুত্র করে দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আমারে বাঁচায় রাখছে কে? আমার কথা বলার শক্তি দিছে কে? ধরার শক্তি দিছে কে? দেখার শক্তি কে দিছে? এত সুন্দর 3.5 হাত বডি সুন্দরভাবে স্ট্রাকচার দিয়ে সাজাইছেন কে? আমার বাপ মার কোন হাত আছে? কিছু করছে? করার ভিতর তারা আনন্দ উপভোগ করছে, আল্লাহ তাআলা এর ভিতরে আমাকে দিয়েছেন। এরা করছে আনন্দ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আমার বাবা মার কোনো হাত নাই, কিছুই নাই। চিন্তা করেন একটু বিষয়। আমার বাবা মার আনন্দের ভিতরে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, ওনাদের কোনো হাত ছিল না। অথচ এই বাবা মা বড় হইলে সন্তান কথা না শুনলে সন্তানরা বলে তোর মতো সন্তান দরকার নাই। এরকম পৃথিবীতে এরকম ঘটনা আপনারা শুনছেন কিনা যে সন্তানকে তেজ্য পুত্র করে দিছে বাবা মা, লিখিত পরিত করে যে আমার সম্পদে, আমার জমিতে, আমার টাকা পয়সা তোর কোনো ভাগ নাই, তুই আমার কোনো সন্তান না, আজ থেকে তোকে আমি সন্তান বলে পরিচয় দিলাম না, সবাই সামনে তেজ্য পুত্র করে দিলাম। এরকম নজির আপনারা শুনছেন? শুনছেন না? আছে না? থানায় বাবা মার নামে সন্তান কেস মামলা করছে, এরকম আপনারা জানেননি? আছে? বাবা মায়ের নামে সন্তান থানায় মামলা করছে, মা বাবায় সন্তানের নামে থানায় মামলা করছে, এরকম খবর আপনাদের কাছে আছে? দেখেননি? অথচ সবকিছু দিলেন আমার আল্লাহ। মাঝখানটা যে মা বাবা এত আপন, তারাও মাঝে মাঝে শত্রু হয়ে যায়। শত্রু হয় কি হয় না? হয়ে যায়। আর মালিক বলছে সব দিলাম তোরে আমি, করবি তুই আমার গোলামি, আমার গোলামি না কইরা তুই করস আমার বিরোধী। গোলামি না করে তুই কি করো? সব ক্ষমতার মালিক কে? সবাই বলেন, আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক, আরো জোরে বলেন, সব ক্ষমতার মালিক। যদি কোনো বান্দা বলে সব ক্ষমতার মালিক আল্লাহ না, সে মুসলমান থাকতে পারে? সব ক্ষমতার মালিক কে? বুঝেন তো? বুঝেন তো আপনারা? সব ক্ষমতার মালিক কে? কিন্তু আপনারা যারা বিশ্বাস করেন যে সব ক্ষমতার মালিক আল্লাহ না, চিন্তা করবেন, ভাববেন, গবেষণা করবেন, এরপরে কাজ করবেন। সব ক্ষমতার মালিক কে? যুবক ভাই আপনারা কারে মানেন?
আল্লাহর মানেননি সব ক্ষমতা, সব ক্ষমতার মালিক। কিন্তু আপনার তো সব ক্ষমতার মালিক আল্লাহর মানেন না। যে ব্যক্তি মানবে না যে সব ক্ষমতার মালিক আল্লাহ না, সে যে বেঈমান হয়ে গেছে, এটা বেঈমান হইতে তার কোনো দলিল, কথা বলেন, বেঈমান হইতে কি লাগবে না? সব ক্ষমতার মালিককে। আপনি যদি বলেন যে না সব ক্ষমতার মালিক আল্লাহ না, আপনি যে বেঈমান হয়ে গেছেন, এতে দলিল লাগবে কোনো? সব ক্ষমতার মালিক আল্লাহ। এখন আপনি যদি কোনো কারণে এনে বিনয় বলেন যে না এই দিক থেকে আল্লাহ দুর্বল, সাথে সাথে আপনি বেঈমান। আল্লাহ কোনো দিক থেকে দুর্বল না, সব দিক থেকে আল্লাহ কি বলেন? সব দিক থেকে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই, সে কাউকে কি করে নাই? জন্ম দেয় নাই। এখন যদি আপনারা মনে করেন যে না এক্ষেত্রে মনে হয় আল্লাহ কাউরে জন্ম দিছে, এক্ষেত্রে মানুষ চিন্তা চেতনা করে কি করে না? অনেকে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তান, নাউজুবিল্লাহ। বলার লোক আছে তো, ওজায়ের আল্লাহ তাআলা সন্তান, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সন্তান হইলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। এটা মনে দিলে বিশ্বাস করবেন, তারপরে সামনে চলবেন, রাস্তাঘাট দেখা পার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম এ মা বাবাও সন্তানকে কি করে দেয়? তেজ্য পুত্র করে দেয়। কিন্তু আপনি দুনিয়া আসার পর থেকে আল্লাহ তাআলা বলেন সব কিছু দিলাম তোরে আমি, তুই দুনিয়া যাওয়ার পরে, তুই দুনিয়া যাওয়ার পরে কই থাকবি, কই ঘুমাবি, কই খাবি, কি খাবি, কি পড়বি, সব দিলাম আমি আল্লাহ। দুনিয়ায় যাওয়ার পরে কি খাইবা, কোন জায়গায় থাকবা, কিভাবে থাকবা, কি অবস্থায় চলবা, কেমনে চলবা, তোমার দিনকাল কেমনে কাটবে, তুমি কয় বেলা খায়া থাকবা, কয় বেলা না খায়া থাকবা, তোমার তকদিরে যা আছে, তোমার রিজিক কোন জায়গায় আছে, সব আমি আল্লাহ তাআলা দিয়া তারপরে তোমার আমি দুনিয়ায় পাঠাইছি। তোমার মায় জানতো না? তোমার মায় জানতো? তোমার মা বাবা আনন্দ করার সময় এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে যাওয়ার পরে, তোমার মা বাবা আনন্দ করার সময় এক ফোঁটা নাপাক পানির, এই নাপাক পানি না, এর ভিতরে হাজার 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 শুক্রবাণু আছে। শুক্রবাণুর একটা শুক্রবিন্দু তোমার মায়ের রেখে যাওয়ার পরে হাজার শুক্রবিন্দু নষ্ট হয়ে একটা শুক্রবিন্দু তোমার মায়ের রেহেমে যাইয়া ওই বিন্দুটা হইলা তুমি। এক ফোঁটা নাপাক পানি না, কিন্তু এক ফোঁটা নাপাক পানির ভিতরে হাজার হাজার শুক্রবিন্দু আছে, এখান থেকে সন্তান জন্ম নেয়। আল্লাহ বলে ওই শুক্রবিন্দু থেকে তোমাকে আমি বানাইলাম। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত, কয় মাস? 6 মাস। আপনি বান্দা 6 মাস বৈশা বৈশা আমি বানাইলাম। যখন পুরো স্ট্রাকচারটা তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমার বানাইলাম, আস্তে আস্তে করে তোমার মায়ের গর্ভের ভিতরে সাজাইলাম। তোমার মায়ের গর্ভের ভিতরে সাজানোর পরে তুমি যখন একটা মানুষের সুরতে আসছো, এরপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমার এ মানুষ নামের স্ট্রাকচারের ভিতরে একটা রুহু নামের একটা জিনিস দিয়ে দিলাম। রুহ নামক জিনিসটা দেওয়ার পরে এখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে লড়াচড়া শুরু করছো। এখন কি শুরু করছেন? এখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে লড়াচড়া করো। আপনার মা বুঝতে পারছে আমার গর্ভে সন্তান আসছে, কারণ অন্য অন্য সময়ের চাইতে পেট এখন একটু ব্যতিক্রম হয়ে যাইতেছে, মা বুঝতেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন রূহ দিছেন, যখন আপনি নড়াচড়া শুরু করছেন, আপনার মা আপনার বাবার বলে আমার বাবার রূহটা আমার ভিতরে চলে আসছে। আমার সন্তানের রূহ কি আমার মাঝে মাঝে
মা বইলা ডাকে, মাঝে মাঝে আমারে এদিক দিয়ে গুতা দেয়, ওদিক দিয়ে গুতা দেয়। চিন্তা করেন, আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভে 6 মাস থেকে 9 মাস পর্যন্ত থাকে। 6 মাস থেকে কয় মাস? সর্বনিম্ন মুদ্দত হলো, সর্বনিম্ন সন্তান প্রসব করার সময় হলো 6 মাস। 6 মাসের সন্তান কি হয়? প্রসব হয়। সর্ব উপরের ডেট হলো 19 মাস পর্যন্ত। কয় মাস পর্যন্ত? 19 মাস পর্যন্ত। বলে সচরাচর 10 মাস, 9 মাস, 8 মাসে সন্তান প্রসব হয়। বলে সন্তান যখন আসছে, সন্তান লড়াচড়া করে, লড়াচড়া করার পরে আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার বাবা আপনাকে ভালোবাসে, আপনার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন সবাই ভালোবাসে। মায়েরা বলে এই বেশি হাঁটাচলা করা যাবে না, ভারী কাজ করা যাবে না, দৌড়ানো যাবে না। সবাই তাকে সহযোগিতা করে। গোসল করে আসলে কাপড় দেওয়া আরেকজন ধুয়ে দেয়, তোমার এখন আর কষ্ট করা লাগবে না। বলে সবাই সবাই কাজ করে দেয়, কিন্তু তোমার দাদা, তোমার দাদু, তোমার নানা নানু, তোমার মা বাবা, তোমার আপনজন কেউ একবার চিন্তা করে নাই যে সন্তানটা গর্ভের ভিতরে আছে ওর ওখানে খাবারের ব্যবস্থা কেমনে করব আমরা। ও এখানে রুহ আসার পরে 4-5 মাস না খায় কেমনে থাকবে? মায়ের গর্ভে খানার দরকার আছে না নাই? 4-5 মাস খানা কেমনে খাবে? বাপ মার টেনশন নাই। বলে ওখানে কেমনে খানা পৌঁছাবো? কিন্তু ওখানে খানা খাওয়ার দরকার আছে না নাই? বাঁচতে হলে খানা খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে তোমার মা বাবার আনন্দের মুহূর্তে তুমি আসছো, তোমার মা বাবায়, তোমার নানা নানু দাদা দাদা আপনজন যারা আছে সবাই তোমার মায়ের খেদমত করে, কিন্তু তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে খাবারের প্রয়োজন, তোমার ঘুমানোর প্রয়োজন, তোমার রেস্টের প্রয়োজন, তোমাকে কি খানা খাওয়াইতে হবে, তোমাকে কেমনে বড় করতে হবে, কেমনে লালন পালন করতে হবে, সবাই তোমার মায়ের খেদমত করে। কেউ কিন্তু তোমার খাবারের চিন্তা কেউ করে নাই। ওই মায়ের গর্ভে খাওয়াইছে কে? আরো জন বলেন কে খাওয়াইছে? বলে আমি খাওয়ায়া খাওয়ায়া তোরে পালন করছি, লালন করছি, আমি আস্তে আস্তে তোরে খাওয়ায়া খাওয়া বড় বানাইছি। কেউ জানে না কেমনে খাওয়াইতে হয়, কেউ জানে না কেমনে খাওয়াইতে হয়। আল্লাহ তাআলা বলেন তুই যখন তোর মায়ের গর্ভে আসছো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোর মায়ের মাসিককে বন্ধ করে দিছি। তোর মায়ের মাসিককে বন্ধ করে দিছি। তোর মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে, নাপাক রক্তগুলো বের হয়ে বন্ধ হয়ে গেছে। এ বান্দা তুই জানো না ওই নাপাক রক্তগুলার সাথে তোর মায়ের নারের সাথে তোর নারের সাথে একটা সংযোগ লাগাই দিছি। এই নাপাক রক্তগুলা বের হয় নাই, এগুলো দিয়ে দিয়ে তোর আমি পালছি। চিন্তা করবেন আল্লাহ আপনি আমার নাপাক রক্ত কেমনে খাওয়াইলেন, কেন খাওয়াইলেন? বলে তোর রক্ত খাওয়াই আমি বড় বানাইছি, এমনি বানাইছি। বলে তোর নাড় দিয়ে খাওয়াইছি, তোর মায়ের নারের সাথে তোর নারের সাথে সংযোগ লাগায় লাগায় খাওয়াইছি। বান্দা চিন্তা করো, আমার আল্লাহ বলে বান্দা তোর মুখ দিয়ে কিন্তু আমি খাওয়াই নাই, তোর নারের সাথে তোর মায়ের নারের সাথে সংযোগ লাগাই দিছিলাম, তোর নারের সাথে তোর মায়ের নারের সাথে সংযোগ লাগাই দিছি। তোর মা খাইছে, যা খাইছে নারের মাধ্যমে তোর নারে চলে গেছে, নারের মাধ্যমে তোর নারে চলে গেছে, নারের মাধ্যমে তোর নারের ভিতরে চলে গেছে। আমি খাওয়া দাওয়া বন্ধ করাই দিছি, মুখ দিয়ে খাওয়াই নাই। কেন বান্দা জানো মুখ দিয়ে কেন খাওয়াই নাই? কেন বান্দা জানো কেন খাওয়াই নাই? এ মুখটা আমি রাখছিলাম পবিত্র, এ মুখটা রাখছিলাম আমি পবিত্র। বলে কেন পবিত্র রাখছো? আল্লাহ তাআলা বলে পবিত্র রাখছিলাম এই জন্যে, বান্দা তুই যখন দুনিয়া আসবি, আস্তে আস্তে যখন বড় হবি, আদো আদো কথা বলা যখন শুরু করবি, তোর বাবায় তোরে নিয়ে যখন ছাদে যাইবে, তোর বাবায় তখন তোরে নিয়ে আসমানের দিকে তাকাবে, আর রাত্রেবেলা বলবে এ বাবা দেখ কত সুন্দর চাঁদ, কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন, কত সুন্দর দুনিয়া। এ বাংলা তুই যখন বুঝবি, আর তোর বাবারে বলবি বাবা, তোর মারে বলবি মা, তোর আত্মীয় স্বজনরে বলবি এই আসমান কে বানাইছে? তোর মা বলবে আসমান বানাইছে আল্লাহ। তোর বাবার জিজ্ঞেস করবি বাবা চাঁদটা কে বানাইছে? তোর বাবাই বলে চাঁদ বানাইছে আল্লাহ। আল্লাহকে
আল্লাহকে আল্লাহকে আল্লাহকে আল্লাহর পরিচয় দিবি, তখন তুই বুঝবি তোরে বানানোওয়ালা একজন আছে। যখন তুই বুঝবি, বোঝার পরে বড় হইয়া তোর পবিত্র জবানটা দিয়া তুই আমারে বলবি আল্লাহ। এ বান্দাই যে একটা আল্লাহ বলে ডাক দিবি, এই আমার নামটা নেওয়ার জন্য তোর মুখটারে আমি পবিত্র বানায় রাখছি, তোর মায়ের গর্বে নাপাক বানাই নাই। কিন্তু না বান্দা দুনিয়া আসার পরে আজকে নাপাক মুখটা যেখানে লাগায় নাই, যে মুখে নাপাক মালিক লাগায় নাই, ওই পবিত্র মুখটার আমি বড় হইয়া আমি নিজে মুখটারে নাপাক বানায় দিছি। ওই পবিত্র মুখটারে আমি নাপাক বানায় ফেলছি, গালিগালাজ কইরা, মিথ্যা কথা বইলা, হারাম জিনিস খাইয়া, হারাম জিনিস পান কইরা পবিত্র জবানটারে আমি নাপাক বানায় দিছি। দিছি কি দেই নাই? বলেন দিছি কি দেই নাই? সব নাপাক বানায় দিছি। আল্লাহ কয় আমি তোর মায়ের গর্ভ রাখছিলাম পবিত্র, তুই দুনিয়ায় যাই আমার চিন আমার ডাকবি, এই জন্য তোর জবানটা রাখছিলাম পবিত্র। আর দুনিয়ায় যাওয়ার পরে তুই এখন আমার না চিন আর মুখটা বানায় হেলাইছো অপবিত্র, অপবিত্র বানাইছো বান্দা। তারপরও কিন্তু আমিও খুশি না, তারপরও বান্দা আমি কিন্তু খুশি না, তারপরও বান্দা কিন্তু খুশি না, তারপরও বান্দা কিন্তু খুশি না। মায়ের সাথে গাদ্দারি করলে, বাবার সাথে গাদ্দারি করলে, মায় বলে বাবাই বলে তোর মতো সন্তান লাগবে না, তোর আমি তেজ্য পুত্র করে দিলাম। আল্লাহ বলে তোর মা বাবাই তোরে কিছু দেয় নাই, সব দিলাম আমি আল্লাহ। আমি কিন্তু কোনোদিন তোরে বলি নাই বান্দা তোরে আমার দরকার নাই। মায় তোরে কিছুই দেয় নাই, বাবাই তোরে কিছুই দেয় নাই, তারপরও মা বাবার অবাধ্য হয়ে গেলে মা বাবা বলে তোর মতো সন্তান আমার দরকার নাই, যা যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর আমি তেজ্যপুত্র করে দিলাম। আর আমার মালিক বলে সব দিলাম আমি। 60 বছর অন্যায় করছো, 50 বছর গুনাহ করছো, এ 50 বছরে 60 বছরে কোনো একটা দিন তুই আমার ডাকো নাই, আমার মালিকের দিকে তুই কোনোদিন তাকাস নাই। সব 50টা বছর 60 বছর আমার গাদ্দারি করছো, আমার নাফরমানি করছো, আমাকে নিয়ে কটূক্তি করছো, কোনোদিন আমার ইবাদত করো নাই, কোনোদিন আমার ডাকস নাই। কিন্তু 50 বছর কোনোদিন আমি তোরে বলি নাই তোর মতো বান্দা আমার দরকার নাই। আমি সব সময় তাকায় রইছি, সব সময় তাকায় রইছি কোন সময় আমার বান্দাটা নিজের ভুল বুঝা একদিন আমারে ডাক দেবে আল্লাহ। 50 বছর পরে, 60 বছর পরে, 70 বছর পরে, 100 বছর পরে বান্দা তুই যখন ডাক দিবে আল্লাহ, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, এ বইলা চোখের পানি ছাইরা দিবি, এ বান্দা চোখের পানি ছাইরা দিবি। চোখের পানিগুলো গড়া 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 নাকের আগায় আসার আগে আগে আমি কুদরতে মাওলা তোর জিন্দগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। কয় বছর বলে তামাম জিন্দগি গুনায় কাটাইছো, এরপরে কোনোদিন বলি নাই তোরা আমার দরকার নাই, তোরা আমার দরকার আছে। আরে তোরে তো আমি বড় মায়া করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আরে এত মায়া কেউ করে না, এত আদর কেউ করে না। দুনিয়ায় তাকায় দেখ কত মাখলুক বানাইছি, কোন মাখলুকের এত সুন্দর চেহারা দেই নাই, কত মাখলুকের এত সুন্দর চেহারা দেই নাই। তোরে আমি যে একটা সুন্দর চেহারা বানাইছি, দুনিয়া সব মাখলুক বানাইছি, বান্দা তোরও বানাইছি, তোরও বানাইতে গিয়ে আমি ফেরেশতাদেরকে দিয়ে বানাইছি। কিন্তু তোমার এই চেহারাটা আমি ফেরেশতাদেরকে বলছি, ফেরেশতা এই চেহারাটা তোমরা বানাইবে না, এই চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরত হাত দিয়ে বানাবো। আমার মালিকের কুদরত হাতটা কত সুন্দর দেখেন, যার কারণে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। দুনিয়া কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়া শুরু থেকে কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলে দেখো কত মাখলুক বানাইছে, এত সুন্দর কপাল আমি কারো দেই নাই। বান্দা তোরে যত সুন্দর করে চেহারাটা বানাইলাম, কপাল বানাইলাম, সেজদা করার মতো কপাল আমি কারো দেই নাই। মানুষ তোরে বানাই এত সুন্দর একটা কপাল দিলাম,
তুই সেজদা দিবি, সেজদা দেওয়ার জন্য তোর একটা কপাল বানায় দিলাম। এরকম ভাগ্যের কপাল, সেজদা দেওয়ার মতো কপাল আমি কাউকে দেই নাই। কোন মাখলুক আমি সেজদা দেওয়ার মতো বানাই নাই, সেজদা দেওয়ার মতো বানাইছি শুধু তোরে। এ বান্দা, দুনিয়ায় যত বড় বিপদে থাকো, যত বড় বিপদে থাকো, যত বড় বিপদে থাকো, সব শেষ যখন রাত্রে যে কোনো সময় যে কোনো টাইমে কুদরতি কদমে সেজদায় পড়ে যাও। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন সেজদা দেয়, বান্দা যখন সেজদা দেয়, তুমি আর আমি দেখি, আমি বান্দা মাটিতে সেজদা দেই, আর আল্লাহ তাআলা বলে না না, বান্দা মাটিতে সেজদা দেয় না। আমার বান্দা যখন কুদরতি কপালটা মাটিতে সেজদা দেওয়ার জন্য নিচে নামায় নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা বান্দার কপালের ভিতরে আমার কুদরতি পাও ঢুকায় দে। এ বান্দা, তোর কপাল মাটিতে লাগে না, মাটিতে লাগে না, আমার পায়ে তুই সেজদা দাও, আমার পায়ের ভিতরে সেজদা দাও। এ কারণে বান্দা তোর আমি বড় দামি করে বানাইছি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই নিরাশ হইস না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দা, নিজেরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, গুনাহ করতে 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 তোমার নফসটাকে যারা ধ্বংস করে দিছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে দূরে যাস না, তোমরা আমার রহমত থেকে দূরে যাও না, তোমরা আমার রহমত থেকে দূরে যাও না। আমার রহমতের কোনো কুল কিনারা নাই, আমার রহমতের কোনো কুল কিনারা নাই, আমার রহমতের কোনো কুল কিনারা নাই। আমার কাছে চা, আমার কাছে চা। 100 মানুষ হত্যা করছে, তারও আমি ক্ষমা করে দিছি। কবরের ভিতরে নাইমা সুন্দর মেয়ের সাথে জেনা করছে, তারও আমি ক্ষমা করে দিছি। নিজের মেয়েকে নিজে মাটির ভিতরে পুইতে হত্যা করছে, তারও আমি ক্ষমা করে দিছি। বলে 100 জন হত্যা করছে, তারও আমি ক্ষমা করছি। কবর ভিতরে নাইমা সুন্দর মেয়ের সাথে, লাশের সাথে জেনা করছে, তারও আমি ক্ষমা করছি। নিজের গর্ভের সন্তান ছোট্ট মেয়েটাকে মাটির ভিতরে পুইলা ফেলছে, তারও আমি ক্ষমা করছি। তুই তো 100 জন হত্যা করো নাই, তুই তো কবরের ভিতর নাইমা সুন্দর মেয়ের সাথে জেনা করো নাই, তুই তো তোর নিজের মায়ের মাটির ভিতর দাফন করো নাই। আরে বান্দা, আকাশ পরিমাণ যদি অন্যায় করে থাকো, সাগরের ফেনা রাশি পর্যন্ত যদি অন্যায় করে থাকো, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলে, আমারে একবার ডাক দে বান্দা, তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করতে দেরি করব না। দুনিয়ায় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, দুনিয়ায় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই দিনের চাইতে আর কোনোদিন খুশি হয় না। বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়, আর কোনো কাজে আল্লাহ তাআলা এত খুশি হয় না। ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রথম আসমানের ফেরেশতা ডাইকে বলে, আমার এক বান্দা আমার সাথে আজকে সন্ধি করছে, আমার এক বান্দা আমার সাথে সন্ধি করছে, আর কোনোদিন সে গুনাহ করবে না। আমি বান্দার উপরে খুশি, তোমরা বান্দার উপরে খুশি হয়ে যাও। 7 আসমানের ফেরেশতারা একজন আরেকজনকে ডাইকে বলে, জমিনের এক বান্দা আজকে আল্লাহ তাআলা তার সে সন্ধি করছে, সে আর কোনোদিন গুনাহ করবে না। আল্লাহ তাআলার কাছে সন্ধি করছে, সে আর কোনোদিন গুনাহ করবে না। আজকে আল্লাহ তাআলা খুব আনন্দিত, আজকে আল্লাহ তাআলা খুব আনন্দিত, আজকে আল্লাহ তাআলা খুব আনন্দিত। এর চাইতে আর বেশি খুশি আল্লাহ তাআলা কিছু হয় না, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে। এজন্য ভাই, সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। মনে মনে ভাবেন আপনারা, আমি মনে মনে ভাবি অনেকক্ষণ বেঁচে থাকবো, অনেক দিন বেঁচে থাকবো, আমার হায়াত তো অনেক বেশি, আমার হায়াত তো অনেক বেশি। আসলে না না, মালাকুল মউত সবার পিছনে কিন্তু লাগা আছে। যার সময়টা চলে আসবে, মালিকের অর্ডার হয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে। যুবক ভাই, আপনি মনে মনে ভাববেন যে আপনি মনে হয় অনেকদিন বেঁচে থাকবেন, এরকম কোনো গ্যারান্টি নাই। বৃদ্ধ বাবা যে আপনার, আমি চুল দাড়ি পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেছে,
আপনি আর আমি এখনো কিন্তু গুনাহ ছাড়ি না। এজন্য বৃদ্ধ বাবাজি আপনারা যারা আছেন, আপনাদের পায়ে ধরে বলে, আপনাদের হাতে ধরে বলে, যুবক ভাই তোমরা যারা আছো তোমাদের হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, গুনাহ থেকে বাইচে আসেন, গুনাহ থেকে ফেরেন, গুনাহ থেকে ফেরেন, গুনাহ থেকে ফেরেন, গুনাহ থেকে ফেরেন। নিজের জিন্দেগিটাকে সুন্দর করে সাজায় নেন, নিজের জিন্দেগিকে সুন্দর করে সাজায়া মালিকের কাছে তওবা কইরা খাঁটি মুমিন মুসলমান হইয়া আল্লাহ তাআলার সাথে বলেন, আল্লাহ ঈমানের সাথে সুস্থতার সাথে তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে নাও। বলেন আমিন। ঈমানের সাথে সুস্থতার সাথে আল্লাহ তাআলা যেন আমাকে ডাক দেয় এই কামনা করি। এজন্য সব সময় সর্ব অবস্থায় আমরা তওবা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তওবা কর ভাই, তার সময় কখন এসে যায় বলা যায় না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস তওবা করার তৌফিক দান করুন। বলেন আমিন। আর এদের বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা বিলম্বে এসেছি